ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা শুরুতেই আমরা কয়েকটি সেন্টেন্স নেব এবং সেই সেন্টেন্সগুলোতে যে ভার্ব রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করব এবং দেখে নেব যে ওই সেন্টেন্সে ওই ভার্বগুলো কিভাবে ব্যবহার হয়েছে। প্রথমেই আমরা একটি সেন্টেন্স নিই, হি লাইকস টু প্লে ফুটবল। দেখো এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ হি সম্পর্কে এই বাক্যে বলা হচ্ছে। এরপর দেখো এই সেন্টেন্সে ভার্ব আমরা পাচ্ছি লাইকস এবং প্লে। এই লাইকস এবং প্লে, এই যে দুটো ভার্ব আমরা পেলাম, এই দুটো ভার্বের মধ্যে দেখো লাইকস এই ভার্বটি, যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু লাইকস হয়েছে। কিন্তু প্লে, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ লাইক যে ভার্ব সেই ভার্বের পরিবর্তন হয়েছে। এরপরে আমরা ওই একই ধরনের স্ট্রাকচারের আরেকটি সেন্টেন্স আমরা নিই। এখানে দেখো হি লাইকড টু প্লে ফুটবল, সাবজেক্ট হি, ভার্ব পাচ্ছি লাইকড এবং প্লে। যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে এবং পাস্ট টেন্স আমরা লাইকড এই ভার্ব থেকেই কিন্তু বুঝতে পারছি, তার মানে টেন্স অনুযায়ী দেখো লাইকড কিন্তু পরিবর্তন হয়েছে, প্লের কোনো পরিবর্তন হয়নি। এরপর আমরা আবার একই টাইপের একই স্ট্রাকচারের আরেকটি সেন্টেন্স আমরা নিয়ে দেখি, দে লাইক টু প্লে ফুটবল। এখানেও দেখো আমরা ভার্ব পাচ্ছি লাইক এবং প্লে। লক্ষ্য করো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে এবং লাইক আমরা আমরা প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্স লেখা আছে কি থেকে আমরা বুঝতে পারছি, লাইক এই ভার্ব থেকে। এবং লক্ষ্য করো এই যে লাইক ভার্ব, হি লাইকস হলো, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ছিল সেহেতু লাইকস হলো, কিন্তু দে থার্ড পারসন প্লুরাল নাম্বার যেহেতু সেহেতু লাইক। তাহলে এই লাইক ভার্বের কিন্তু টেন্স অনুযায়ী বা সাবজেক্টের পার্সন নাম্বার ইত্যাদি অনুযায়ী এই লাইক এই ভার্বের পরিবর্তন হচ্ছে। আরো একটি সেন্টেন্স নেই, আই লাইক টু প্লে ফুটবল। এক্ষেত্রেও দেখো লাইক একটি ভার্ব এবং প্লে আরেকটি ভার্ব। দেখো এখানেও কিন্তু লাইক যেহেতু ফার্স্ট পারসন আছে এবং প্রেজেন্ট টেন্স সেহেতু লাইক ব্যবহার হয়েছে, প্লে কিন্তু যেমন ছিল তেমনই আমরা ব্যবহার করছি, তাহলে এক্ষেত্রেও লাইক। এইবার লক্ষ্য করো এই প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একই ধরনের ভার্ব ব্যবহার করেছি আমাদের বোঝার সুবিধার জন্য। এই প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে লাইকস, দ্বিতীয় সেন্টেন্সে লাইকড, তৃতীয় সেন্টেন্সে লাইক এবং চতুর্থ সেন্টেন্সে লাইক। অর্থাৎ এই চারটে সেন্টেন্সে এই লাইক ভার্ব, এই লাইক ভার্বের কিন্তু ফর্মের পরিবর্তন হয়েছে, তাদের রূপের পরিবর্তন হয়েছে। তাহলে সেন্টেন্সে একটি ভার্ব আমরা পাবো যে ভার্ব পরিবর্তন হয়। কিসের জন্য পরিবর্তন হচ্ছে সেটা আমরা আবার পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে এই যে ভার্বটি পরিবর্তন হচ্ছে এই ভার্বটিকে আমরা কি বলি, এই ভার্বটিকে বলি ফাইনাইট ভার্ব। এবং প্রত্যেকে মনে রাখবে যে প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ফাইনাইট ভার্ব থাকবে, যে ওই সেন্টেন্সের টেন্সকে প্রকাশ করবে। এরপর দেখো এই সেন্টেন্সগুলোতে লাইক ছাড়াও আরো একটি আমরা ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে প্লে। ফার্স্ট সেন্টেন্সেও প্লে, যদিও ফার্স্ট সেন্টেন্স ছিল প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু প্লে। সেকেন্ড সেন্টেন্স দেখো পাস্ট টেন্সে কিন্তু ভার্ব প্লে, অর্থাৎ প্লে ভার্বের কিন্তু প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক কোনো পরিবর্তন হয়নি। থার্ড সেন্টেন্সেও প্লে, কোনো পরিবর্তন হয়নি।
এবং ফোর্থ সেন্টেন্সেও আমরা পাচ্ছি কি প্লে, এক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেন্টেন্সে একটি করে ফাইনাইট ভার্ব থাকবে, যে ভার্বটি টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে যে ভার্বের, তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। আবার কোনো কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি ভার্ব আছে যে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, সে টেন্স যাই হোক, সাবজেক্ট যেই হোক না কেন, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে ভার্বগুলো বাক্যে কোনো পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলাম। আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়, সেন্টেন্সে পরিবর্তন হয়, টেন্স বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে, কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, সে টেন্স যাই হোক এবং সাবজেক্ট যেই হোক না কেন। তাহলে আমরা দেখে নিলাম যে ফাইনাইট ভার্ব সেন্টেন্সে পরিবর্তন হচ্ছে, কিন্তু নন ফাইনাইট ভার্বের কিন্তু সেন্টেন্সে কোনো পরিবর্তন হচ্ছে না। এইবার আমরা দেখব সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কেন পরিবর্তন হচ্ছে, কিসের জন্য, কিসের পরিপ্রেক্ষিতে ফাইনাইট ভার্বের পরিবর্তন হচ্ছে, সেটা আমরা এখানে দেখে নেব। প্রথম সেন্টেন্স দেখো, হি লাইকস টু প্লে ফুটবল। আগে আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে কাজ করলাম ঠিক সেই ধরনেরই সেন্টেন্স, হি লাইকস টু প্লে ফুটবল। এই সেন্টেন্সে আমরা দেখছি যে সাবজেক্ট হি, দেখো সাবজেক্টের পার্সন থার্ড পার্সন এবং সাবজেক্টের নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট সম্পর্কে আমরা জেনে নিলাম এই সেন্টেন্সের। এরপরে দেখো ভার্ব লাইকস আছে, কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, এবং আমরা জানি কি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় আর টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। লক্ষ্য করো এখানে লাইকস হয়েছে। তাহলে দেখো এই সেন্টেন্সে আমরা যে ফাইনাইট ভার্ব পাচ্ছি, সেই ফাইনাইট ভার্ব সাবজেক্টের পার্সন নাম্বার এবং ভার্বের টেন্স এবং সেন্টেন্সের যে টেন্স, সেই টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। এই সেন্টেন্সে দেখো প্লে, আমরা একটা নন ফাইনাইট ভার্ব পাচ্ছি প্লে, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় যে সেন্টেন্স দেখো, দে লাইক টু প্লে ফুটবল, এই সেন্টেন্সের সাবজেক্ট দে, দেখো দে সাবজেক্ট, তার পার্সন থার্ড পার্সন, নাম্বার প্লুরাল নাম্বার। এবার এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব লাইক, তার টেন্স দেখো প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পার্সন, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং প্লুরাল নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে সেই ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। যেহেতু সাবজেক্টের নাম্বার প্লুরাল নাম্বার, সেহেতু ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ হয়নি। তাহলে দেখো প্রথম যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে লাইকস ছিল, দ্বিতীয় সেন্টেন্সে লাইক হলো কেন? প্রথম সেন্টেন্সও প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় সেন্টেন্সও প্রেজেন্ট টেন্স। শুধু সাবজেক্টের পরিবর্তনের জন্য আমরা দেখলাম যে এই ফাইনাইট ভার্ব পরিবর্তন হয়ে গেল। সাবজেক্টের কি পরিবর্তন? হিও থার্ড পার্সন, দেও থার্ড পার্সন, কিন্তু হি সিঙ্গুলার নাম্বার, দে প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্টের নাম্বার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব পরিবর্তন হচ্ছে, ফাইনাইট ভার্বের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই সেন্টেন্সে দেখো প্লে ভার্ব রয়েছে, যেটি একটি নন ফাইনাইট ভার্ব, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তৃতীয় যে সেন্টেন্স দেখো, আই স দ্য ফ্লাইং সসার, এই সেন্টেন্সে লক্ষ্য করো সাবজেক্ট আই, সে হচ্ছে ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। এই সেন্টেন্সের ভার্ব স, তার টেন্স কি? পাস্ট টেন্স। এবং লক্ষ্য করো এই সেন্টেন্সে এই যে স,
যে ভার্ব, যে ফাইনাইট ভার্ব, সে তাহলে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আই সি হতো, পাস্ট টেন্স স হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয় এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্বের। এখানে দেখো আরেকটি ভার্ব রয়েছে ফ্লাইং। এই ফ্লাইংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই তিনটে সেন্টেন্স থেকে দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়, আর টেন্স অনুযায়ী পরিবর্তন হয় ফাইনাইট ভার্বের। আমরা বাক্যে এক ধরনের ভার্ব পেলাম, যে ভার্ব বাক্যের সাবজেক্ট, তার নাম্বার এবং পার্সন অনুযায়ী আর টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। দেখলাম যে তাদেরকে ফাইনাইট ভার্ব আমরা বলছি, অর্থাৎ ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। এছাড়াও সেন্টেন্সে আরো এক ধরনের ভার্ব আমরা পেলাম, যাদেরকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। এবং লক্ষ্য করলাম যে সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হচ্ছে না, তাদের যে ফর্ম, তাদের যে রূপ, সেই রূপের বা ফর্মের কোনো পরিবর্তন হচ্ছে না। সে টেন্স যেমন টেন্সই হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, বা সাবজেক্ট তার নাম্বার বা পার্সন যেমনই হোক না কেন। এখানে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানব। দেখো প্রথম যে সেন্টেন্স, হি লাইকস টু ইট ফিশ, আমরা দেখেছি এর আগেই হি সাবজেক্ট, সাবজেক্টের পরে লাইকস আছে এবং আমরা জানি যে এই লাইকসটা পরিবর্তন হচ্ছে। তারপরে সেন্টেন্স দেখো, হি ওয়ান্টেড টু বি এ ডক্টর, এখানেও ওয়ান্টেড এই ভার্ব পরিবর্তন হচ্ছে। পাস্ট টেন্স যেহেতু এই সেন্টেন্সে, সেহেতু ওয়ান্টেড হয়েছে। থার্ড সেন্টেন্স দেখো, দে ওয়ান্ট টু প্লে ফুটবল, প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার আছে সেহেতু ওয়ান্ট ব্যবহার হয়েছে। ফোর্থ সেন্টেন্স দেখো, আই হ্যাভ টু ডু ইট, এক্ষেত্রেও দেখো সাবজেক্ট যেহেতু ফার্স্ট পার্সন সেহেতু হ্যাভ হয়েছে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে ভার্বগুলো আমরা পেলাম লাইকস, ওয়ান্টেড, ওয়ান্ট এবং হ্যাভ, এরা দেখতে পাচ্ছি যে এরা পরিবর্তন হচ্ছে। এখানে আয়ের পরিবর্তে যদি হি হতো তাহলে হ্যাজ হয়ে যেত, আমরা এটা জানি। এই ভার্বগুলোকে আমরা আগেই দেখলাম যে এই ভার্বগুলোকে আমরা বলছি ফাইনাইট ভার্ব, যে ভার্ব বাক্যে পরিবর্তন হচ্ছে সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী। এরপর দেখো বাক্যে আরো এক ধরনের ভার্ব আমরা পাচ্ছি। প্রথম সেন্টেন্সে দেখো ইট, দেখো কোনো পরিবর্তন হয়নি, ইট ভার্বের যে বেসিক রূপ সেই বেসিক রূপটাই ব্যবহার হয়েছে। দ্বিতীয় সেন্টেন্স দেখো বি, আমরা প্রত্যেকে জানি যে ইজ ভার্বের বেসিক রূপ হচ্ছে বি, এক্ষেত্রেও দেখো বি বেসিক রূপ, ভার্বের যে বেসিক ফর্ম সেই ফর্মটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি। তৃতীয় সেন্টেন্সে দেখো প্লে, এটাও ভার্বের বেসিক রূপ, প্লে ব্যবহার হয়েছে। ফোর্থ সেন্টেন্সে দেখো ডু, এক্ষেত্রেও তাই, ভার্বের যে মূল রূপ, বেসিক রূপ, সেই রূপ ব্যবহার হয়েছে। এই যে ভার্ব, আমরা যে ভার্বগুলো পেলাম এখানে ইট, বি, প্লে, ডু, প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম ভার্বের বেসিক রূপ, যেটা অধিকাংশ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট যে রূপটা সেই রূপটাই বেসিক রূপ হয়। বি ভার্বের ক্ষেত্রে বা ইজ ভার্বের ক্ষেত্রে আমরা জানি বেসিক রূপ বি, সেটা এখানে ব্যবহার হয়েছে। এই ভার্বগুলোকে আমরা বলি, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এরা যেহেতু পরিবর্তন হয়নি সেহেতু এদেরকে আমরা জানি নন ফাইনাইট ভার্ব হিসেবে। এবং এই যে ক্ষেত্রে ভার্বের বেসিক রূপ ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে এই ভার্বগুলোকে আমরা বলছি ইনফাইনাইট ভার্ব, বা এদেরকে আমরা ইনফিনিটিভও বলি। এইবার লক্ষ্য করো যে এই যে ভার্বগুলো,
আমরা যে ইনফিনিটিভগুলো প্রত্যেকটা সেন্টেন্সে পেয়েছি তার বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখো। ইট, ইটের আগে দেখো টু প্রিপোজিশন যুক্ত হয়েছে, অর্থাৎ টু ইট। সেকেন্ড সেন্টেন্সেও দেখো বি এর আগে টু, বি ভার্বের আগে টু যুক্ত হয়েছে, টু বি। থার্ড সেন্টেন্সে দেখো প্লে ভার্বের আগে টু যুক্ত হয়েছে, টু প্লে। ফোর্থ সেন্টেন্সে ডু, এই যে নন ফাইনাইট ভার্ব, তার আগে টু যুক্ত হয়েছে। লক্ষ্য করে দেখো এখানে যে নন ফাইনাইট ভার্বগুলো পেলাম আমরা, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হচ্ছে এবং তার আগে টু যুক্ত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইনফিনিটিভের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্বের আগে টু যুক্ত থাকবে এবং ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হবে। আমরা তাহলে ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ সম্পর্কে জানলাম। আমরা এখানে এই ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচিত হব। যদিও আমরা আগে আলোচনা করেছি ইনফিনিটিভের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো, তবু এখানে আরেকবার আমরা দেখে নেব। প্রথম যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, বেসিক ফর্ম অফ এ ভার্ব ইজ ইউজড, অর্থাৎ ইনফিনিটিভের ক্ষেত্রে সব সময়ের জন্য ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হবে। এবার দেখো ভার্বের বেসিক ফর্ম অধিকাংশ ভার্বের ক্ষেত্রেই কিন্তু সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট রূপ। বি ভার্বের ক্ষেত্রে ইজ, এই যে ইজ যে ভার্ব, ইজ আমরা জানি প্রেজেন্ট রূপ, কিন্তু ইজ ভার্বের বেসিক ফর্ম বি। সুতরাং ইনফিনিটিভের ক্ষেত্রে যদি ইনফিনিটিভ হয় বি ভার্ব, তখন কিন্তু বি ব্যবহার হবে, ইজ নয়। কিন্তু এছাড়া অধিকাংশ ভার্বের ক্ষেত্রেই কিন্তু বেসিক ফর্ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখি, এটার সঙ্গেও আমরা আগে পরিচিত হয়েছি। ইনফিনিটিভের আগে সাধারণত টু যুক্ত থাকে, কিন্তু দেখো কতকগুলো ভার্ব রয়েছে, যেমন বিড, লেট, মেক, নিড, ডেয়ার, সি, হিয়ার। এই ভার্বগুলোর পরের যে ইনফিনিটিভ আমরা ব্যবহার করি সেখানে টু ব্যবহার করা যায় না, সেখানে টু ব্যবহার হবে না। যেমন ধরো আই হার্ড হিম ক্রাই, এই যে সেন্টেন্স আমরা পাচ্ছি, এই সেন্টেন্সে দেখো হার্ড মেন ভার্ব রয়েছে, এই হার্ডের পরে ক্রাই রয়েছে আরেকটি ভার্ব, এই ক্রাই কিন্তু ইনফিনিটিভ। কিন্তু যেহেতু ক্রাইয়ের আগে হার্ড ভার্ব ব্যবহার হয়েছে, আমরা দেখে নিয়েছি যে হিয়ার, হিয়ারের পরে ইনফিনিটিভের সঙ্গে টু যুক্ত থাকে না, সেই জন্য এক্ষেত্রে ক্রাইয়ের আগে টু যুক্ত হয়নি। এই যে টু ছাড়া ভার্ব, টু ছাড়া যে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ গুলোকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। এরপর দেখো ইনফিনিটিভের আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট, দ্য কমপ্লিমেন্ট অর দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এক্ষেত্রে লক্ষ্য করো এই যে সাবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট হিসেবে আমরা কিন্তু সাধারণত নাউনকে ব্যবহার করে থাকি, নাউন, প্রোনাউন। তাহলে আমরা বলতে পারি যে ইনফিনিটিভের মধ্যে কিন্তু নাউন, ইনফিনিটিভ যেমন আমরা ভার্ব দেখলাম একটা নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার মধ্যে যে নাউনের যে গুণাবলী সেটাও কিন্তু রয়েছে, কারণ ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে, বাক্যের অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এর আগে ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলাম, দেখলাম যে ফাইনাইট ভার্ব
একটি সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন আর টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। আরও আমরা পেলাম যে বাক্যে ফাইনাইট ভার্ব ছাড়াও আরও এক ধরনের ভার্ব থাকতে পারে যারা কোনো অবস্থাতেই, অর্থাৎ টেন্স যাই হোক না কেন, সাবজেক্টের নাম্বার পার্সন যাই হোক না কেন, তারা পরিবর্তন হয় না। তাদেরকে আমরা জানলাম নন ফাইনাইট ভার্ব হিসেবে। এবং দেখলাম যে এক ধরনের নন ফাইনাইট ভার্ব যার সঙ্গে টু যুক্ত থাকে এবং ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়, তাদেরকে আমরা ইনফিনিটিভ হিসেবে চিনলাম। এবং দেখলাম যে ইনফিনিটিভ সে ভার্ব হলেও সেন্টেন্সে নাউনের মতো বিহেভ করছে, তাই তাদেরকে আমরা নাউনও বলছি না, ভার্বও বলছি না, আমরা তাদেরকে ইনফিনিটিভ বলছি। এরপর চলো আমরা আরো এক ধরনের নন ফাইনাইট ভার্ব নিয়ে এখানে আলোচনা করব। হি থ্রোজ অ্যাওয়ে ব্রোকেন গ্লাস। দেখো এই সেন্টেন্সে আমরা থ্রোজ যে ভার্ব পাচ্ছি, সেই ভার্ব দেখো থ্রোজ সঙ্গে এস যুক্ত হয়েছে। সেকেন্ড সেন্টেন্স দেখো, ইউ থ্রো অ্যাওয়ে দ্য ব্রোকেন গ্লাস। এখানেও ভার্ব থ্রো, কিন্তু থ্রোর সঙ্গে এস যুক্ত হয়নি, অর্থাৎ থ্রো ভার্ব। এই দুটো সেন্টেন্সে দেখলাম থ্রো ভার্ব পরিবর্তন হচ্ছে। থার্ড সেন্টেন্সে দেখো, দে ফাউন্ড দ্য হিডেন কি। এখানে ফাউন্ড পাস্ট টেন্স, অর্থাৎ ভার্ব পরিবর্তন হয়েছে। ফোর্থ সেন্টেন্স দেখো, আই শ্যাল ফাইন্ড দ্য হিডেন কি। এখানেও শ্যাল ফাইন্ড ব্যবহার হয়েছে, অর্থাৎ ফাউন্ডের যে রূপ সেটা এখানে পরিবর্তন হলো। তাহলে এই চারটি সেন্টেন্সে আমরা প্রথম সেন্টেন্সে থ্রোজ পেলাম, সেকেন্ড সেন্টেন্সে থ্রো, থার্ড সেন্টেন্সে ফাউন্ড এবং ফোর্থ সেন্টেন্সে শ্যাল ফাইন্ড। অর্থাৎ এই ভার্বগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে সেন্টেন্সে যে ভার্বটি পরিবর্তন হয় সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এই চারটে সেন্টেন্সের ফাইনাইট ভার্ব আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এইবার চলো দেখো প্রথম সেন্টেন্সে থ্রোজ ছাড়াও কিন্তু ব্রোকেন এই ভার্বটি রয়েছে। দেখো প্রেজেন্ট টেন্স হলেও কিন্তু এখানে ব্রোকেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ, ব্রেক ভার্বের যে পাস্ট পার্টিসিপল রূপ, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, সেকেন্ড সেন্টেন্স এখানে থ্রো ভার্বের পরিবর্তন হলেও দেখো ব্রোকেন একই রকম রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। থার্ড সেন্টেন্সে দেখো হিডেন, দে ফাউন্ড দ্য হিডেন কি। এক্ষেত্রে দেখো ভার্ব ফাইনাইট ভার্ব, সে পাস্ট টেন্সে, কিন্তু হিডেন তার কিন্তু পাস্ট পার্টিসিপল রূপই ব্যবহার হয়েছে। এর আগে ব্রোকেনের ক্ষেত্রেও দেখলাম পাস্ট পার্টিসিপল, হিডেনও পাস্ট পার্টিসিপল। ফোর্থ সেন্টেন্সে দেখো হিডেন, এক্ষেত্রেও কিন্তু হিডেন তার পাস্ট পার্টিসিপল রূপটাই ব্যবহার হয়েছে। তার মানে এখানে আরো এক ধরনের নন ফাইনাইট ভার্ব পেলাম, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হচ্ছে এবং তারা পরিবর্তন হচ্ছে না। সাবজেক্টের নাম্বার, পার্সন অথবা টেন্স অনুযায়ী যে ফাইনাইট ভার্ব যেমন ভাবে পরিবর্তন হচ্ছিল, এখানে কিন্তু এই ভার্বগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যেহেতু পরিবর্তন হচ্ছে না, সেহেতু এদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি। এই ভার্বগুলো সঙ্গে টু যুক্ত নেই বা ভার্বের বেসিক ফর্মও যুক্ত নেই, তাহলে এরা ইনফিনিটিভ নয়। এই ভার্বগুলোকে আমরা বলি পার্টিসিপল। এবং লক্ষ্য করো এখানে এই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা আমরা ব্যবহার করেছি। সেই জন্য এই ভার্বগুলোকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরা নন ফাইনাইট ভার্ব এবং এদেরকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এর আগে আমরা এক ধরনের নন ফাইনাইট সম্পর্কে জানলাম এবং দেখলাম যে সেই নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করছি
এবং তাদেরকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল। এখানে আমরা আরো এক ধরনের পার্টিসিপল নিয়ে আলোচনা করব। দেখো এই যে সেন্টেন্স, হি জাম্পস ওভার দ্য স্লিপিং ডগ, এখানে লক্ষ্য করো জাম্পস এই ভার্বটি আমরা পাচ্ছি এবং দেখো জাম্পের সঙ্গে এস যুক্ত হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্স, সেহেতু জাম্প ভার্বের পরিবর্তন হয়ে জাম্পস হয়েছে। দ্বিতীয় যে সেন্টেন্স দেখো, ইউ স্টপড দ্য রানিং হর্স, এক্ষেত্রেও লক্ষ্য করো স্টপ এই ভার্বের পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, তাহলে এখানেও কিন্তু এই স্টপড ভার্ব এ পরিবর্তন হয়েছে এর। তৃতীয় সেন্টেন্স দেখো, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এক্ষেত্রে আমরা যে ভার্বটা পাচ্ছি স, সি ভার্বের পাস্ট টেন্স। যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে, সেহেতু সি ভার্ব পরিবর্তিত হয়ে এখানে স এই ফর্মে ব্যবহার হয়েছে, পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে এখানে যে আমরা তিনটে সেন্টেন্স পাচ্ছি, এই তিনটে সেন্টেন্সের প্রত্যেকটাতেই দেখো একটি করে ভার্ব আমরা পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। আমরা আগেই জেনেছি যে ভার্বগুলো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এই তিনটে ভার্ব এখানে ফাইনাইট ভার্ব। এইবার লক্ষ্য করো, এখানে জাম্পস ছাড়াও আমরা পাচ্ছি কি স্লিপিং। লক্ষ্য করে দেখো, স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি আমরা যুক্ত করি ভার্বের কন্টিনিউয়াস ফর্মের জন্য, তাহলে এক্ষেত্রেও তাই স্লিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সে দেখো আমরা পাচ্ছি রানিং, এখানে রান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে রানিং হয়েছে। থার্ড সেন্টেন্সে আমরা পাচ্ছি ফ্লাইং, ফ্লাই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আমরা ফ্লাইং পাচ্ছি। লক্ষ্য করে দেখো, আমরা যে তিনটে সেন্টেন্স নিয়েছি, তিনটে সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স প্রেজেন্ট টেন্স এবং দুটি সেন্টেন্স পাস্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্সই হোক, এই যে আইএনজি ফর্ম ভার্বের, এটা তিনটে সেন্টেন্সেই কিন্তু সেই আইএনজি ফর্মই ব্যবহার করা হয়েছে, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এখানে এই যে আইএনজি ফর্ম এর পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা অবশ্যই এদেরকে নন ফাইনাইট ভার্ব বলতে পারি। এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এদেরকে বলা হচ্ছে পার্টিসিপল। আমরা আগেই পাস্ট পার্টিসিপল সম্পর্কে জেনেছি, এরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানলাম। এখানে আমরা পার্টিসিপল সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করব। দেখো, যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, হি থ্রিউ অ্যাওয়ে দ্য ব্রোকেন গ্লাস, আমরা দেখছি যে থ্রিউ এটা থ্রো ভার্বের পাস্ট টেন্স। তাহলে এক্ষেত্রে পাস্ট টেন্স যেহেতু এই সেন্টেন্সটি, সেহেতু থ্রো থেকে থ্রিউ হয়েছে, অর্থাৎ চেঞ্জ হয়েছে, ভার্বের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় যে সেন্টেন্স আমরা পাচ্ছি, ইউ স্টপড দ্য রানিং হর্স, আমরা এর আগেও এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে স্টপড আমরা একটি ভার্ব পাচ্ছি যেটি পরিবর্তন হয়েছে। তাহলে আমরা জানি যে ভার্ব পরিবর্তন হচ্ছে বাক্যে টেন্স অনুযায়ী বা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী, তাদেরকে ফাইনাইট ভার্ব বলছি। তাহলে দুটো সেন্টেন্সের প্রত্যেকটিতে একটি করে ফাইনাইট ভার্ব আমরা পেলাম। এইবার দেখো, প্রথম যে সেন্টেন্স, সেখানে আমরা একটি ভার্ব পাচ্ছি ব্রোকেন এবং দ্বিতীয় সেন্টেন্সে আমরা রানিং পাচ্ছি ভার্ব। কারণ ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, ব্রেক ভার্বের, রান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা রানিং আমরা যে ওয়ার্ডটি পাই, যে ভার্বটি পাই, সেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। এইবার দেখো, এই যে ব্রোকেন এবং রানিং, এরা আমরা জানি নন ফাইনাইট ভার্ব
এবং এরা হচ্ছে পার্টিসিপল। এইবার এই পার্টিসিপলের একটা বিশেষ দিক সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো প্রথম সেন্টেন্সে আমরা কি পেয়েছি? ব্রোকেন। ব্রোকেন দেখো পাস্ট পার্টিসিপল অফ ব্রেক, অর্থাৎ ব্রেক যে ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে আমরা ব্রোকেনকে ভার্ব বলতে পারি। আবার দেখো এই যে ব্রোকেন কোথায় ব্যবহার হয়েছে? ঠিক গ্লাসের আগে। লক্ষ্য করে দেখো গ্লাস হচ্ছে নাউন এবং ব্রোকেন এ কিন্তু ওই গ্লাসের অবস্থা সম্পর্কে বলছে, ভাঙা অবস্থা। নাউনের অবস্থা সম্পর্কে যে বলে, নাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে বলে যারা, আমরা জানি তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে এই সেন্টেন্সে ব্রোকেন কিন্তু গ্লাসকে কোয়ালিফাই করছে। অতএব ব্রোকেনকে কিন্তু আমরা বলতে পারি এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আমরা আগে দেখলাম ব্রোকেন ভার্ব, আবার এখানে দেখছি অ্যাডজেক্টিভ। তার মানে ব্রোকেন ভার্ব হলেও সে কিন্তু অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে এই সেন্টেন্সে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। ঠিক আছে, এরপর সেকেন্ড সেন্টেন্সে দেখো রানিং। রানিং আমরা কি জানি? রান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, অতএব এটাকে আমরা ভার্ব বলতে পারি। আবার লক্ষ্য করো এই যে রানিং, এক্ষেত্রেও কিন্তু রানিং হর্স সম্পর্কে বলছে, হর্সকে কোয়ালিফাই করছে। হর্সটা কি অবস্থায় রয়েছে? ছুটন্ত অবস্থায় রয়েছে। তাহলে হর্সের অবস্থা বোঝাচ্ছে। তার মানে হর্স এই নাউনটাকে কোয়ালিফাই করছে কে? রানিং। তাহলে রানিং এখানে ভার্ব হলেও অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে এই রানিং এর মধ্যে ভার্বের যে কোয়ালিটি, সে কোয়ালিটিটা যেমন রয়েছে, সেরকম ভাবে এই সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভের মতো সে বিহেভ করছে। সেই জন্য এই পার্টিসিপল ভার্ব হলেও সে সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। সেই জন্য এই ধরনের ভার্বকে আমরা ভার্বও বলি না বা অ্যাডজেক্টিভও বলি না, আমরা এদেরকে কিন্তু পার্টিসিপল বলি। আমরা তাহলে পার্টিসিপল সম্পর্কে জানলাম। আমরা দেখলাম যে পার্টিসিপল ভার্ব হলেও সে সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে। আরো দেখলাম যে পার্টিসিপল দু ধরনের পার্টিসিপল আমরা পাই, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইবার আমরা এখানে দেখব যে পার্টিসিপল বাক্যে কোথায় ব্যবহার হয়, তার পজিশনটা কোথায় বাক্যে। দেখো আমরা যেহেতু জানি যে পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, প্রথমে দেখে নিই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পজিশনটা কোথায়। এখানে যে সেন্টেন্স আমরা নিলাম, হি ইজ এ গুড বয়, দেখো এই সেন্টেন্সে আমরা নাউন পাচ্ছি বয় এবং অ্যাডজেক্টিভ দেখো গুড। এই গুড অ্যাডজেক্টিভ সে বয় নাউনকে কোয়ালিফাই করছে এবং দেখো যে নাউনকে কোয়ালিফাই করছে ঠিক সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, বয়ের ঠিক আগে গুড বসেছে। তাহলে অ্যাডজেক্টিভের পজিশন, যে নাউনকে সেই অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করবে ঠিক সেই নাউনের আগে ওই অ্যাডজেক্টিভের পজিশন। এইবার আমরা দেখে নিই পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়। এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দেখো এই সেন্টেন্স নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। দে ফাউন্ড দ্য হিডেন কি, আমরা দেখেছি ফাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং পার্টিসিপল হিডেন। লক্ষ্য করো এই যে হিডেন, এই পার্টিসিপল কিন্তু কি এই নাউনকে কোয়ালিফাই করছে। দেখো অ্যাডজেক্টিভের যেমন পজিশন হয়, যে নাউনকে কোয়ালিফাই করে ঠিক তার আগে অ্যাডজেক্টিভ বসে, সেই অ্যাডজেক্টিভটা বসে। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। কি সম্পর্কে বলা হচ্ছে, কি নাউনের ঠিক আগে হিডেন এই পার্টিসিপলটাকে আমরা ব্যবহার করেছি। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স,
দে ফাউন্ড দ্য কি হিডেন ইন দ্য বক্স। এই সেন্টেন্সে দেখো কি হলো, আমরা জানি যে ফাউন্ড ফাইনাইট ভার্ব এবং হিডেন পার্টিসিপল। এই সেন্টেন্সে দেখো হিডেন পার্টিসিপল সে কিন্তু কি সম্পর্কেই বলছে, কিকেই কিন্তু কোয়ালিফাই করছে, লুকোনো চাবি। কিন্তু এক্ষেত্রে সেই কি নাউনের পরে আমরা পার্টিসিপল ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম? কারণ এই যে ইন দ্য বক্স, এই যে ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজের জন্য। অর্থাৎ যদি পার্টিসিপল যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউনের পরে যদি কোনো ফ্রেজ থাকে, তাহলে পার্টিসিপল ওই নাউনের পরে ব্যবহার হবে। আর যদি ওই নাউনের পরে যদি কোনো ফ্রেজ না থাকে, তাহলে পার্টিসিপল ওই নাউনের ঠিক আগে যুক্ত হবে। আমরা ইনফিনিটিভ এবং পার্টিসিপল সম্পর্কে জানলাম। এখানে আমরা আরো এক ধরনের নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। লক্ষ্য করো এই সেন্টেন্সে ইজ আমরা ভার্ব পাচ্ছি, যে ভার্ব ফাইনাইট ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে দেখো আই এনজয়েড রিডিং, এখানেও তাই, আমরা এনজয়েড দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে এনজয়েড এই ভার্বটিকে পেলাম যে ভার্ব পরিবর্তন হচ্ছে। থার্ড সেন্টেন্সে দেখো হি ইজ ফন্ড অফ রিডিং নভেলস, এক্ষেত্রেও আমরা ইজ এই ভার্বকে পেলাম। এই যে তিনটে সেন্টেন্সে আমরা তিনটে ভার্ব আইডেন্টিফাই করলাম, প্রথম সেন্টেন্সে ইজ, সেকেন্ড সেন্টেন্সে এনজয়েড এবং থার্ড সেন্টেন্সে ইজ, এদেরকে আমরা জানি এদেরকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এরা টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। এছাড়াও দেখো এই তিনটে সেন্টেন্সের প্রত্যেকটিতেই প্রথম সেন্টেন্সে যেমন সুইমিং, সেকেন্ড সেন্টেন্সে দেখো রিডিং এবং থার্ড সেন্টেন্সে রিডিং, এই তিনটে সেন্টেন্সে আমরা এই যে তিনটে ভার্ব পেলাম, সুইমিং, রিডিং এবং রিডিং, দেখো এই তিনটে ভার্ব কিন্তু কোনো পরিবর্তন হয়নি। প্রথম সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে ছিল, সেখানেও সুইমিং, সুইম তার সঙ্গে আইএনজি। সেকেন্ড সেন্টেন্স পাস্ট টেন্স, সেক্ষেত্রেও কিন্তু দেখো ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে তিনটে ভার্ব, এই তিনটে ভার্ব কিন্তু পরিবর্তন হয়নি, তাহলে এদেরকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। এইবার দেখো এই যে সুইমিং, সুইমিং যে ওয়ার্ডটি আমরা পেয়েছি ফার্স্ট সেন্টেন্সে, দেখো সুইমিং আমরা প্রত্যেকে জানি যে সুইম ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা কন্টিনিউয়াস ফর্ম তৈরি করি। তাহলে সুইম একটি ভার্ব, আমরা বলতে পারি যে সুইমিং, অতএব ভার্ব। এবং দেখো প্রথম সেন্টেন্সে সুইমিং, এই সুইমিং সম্পর্কেই কিন্তু বাক্যে বলা আছে। আমরা জানি যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে বাক্যের সাবজেক্ট, সেই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সুইমিং প্রথম সেন্টেন্সের সাবজেক্ট। এইবার দেখো আমরা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে ব্যবহার করতে পারি। অর্থাৎ সাবজেক্ট যে হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যে হবে সে কিন্তু অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। প্রথম সেন্টেন্সে আমরা সাবজেক্ট কি পেয়েছি? সুইমিং, তাহলে সুইমিং হয় নাউন নয়তো প্রোনাউন। আমরা জানি যে সুইমিং প্রোনাউন নয়, তাহলে সুইমিং এক্ষেত্রে নাউন, একটি কাজের নাম বোঝাচ্ছে সুইমিং।
সাঁতার নামক একটি কাজের নাম বোঝাচ্ছে। নাম বোঝানো হলেই কিন্তু সেটা সাবজেক্ট হয়, সেটা নাউন হয়। নাম বোঝানো মানেই কিন্তু সেটা নাউন। তাহলে সুইমিং এক্ষেত্রে নাউন প্লাস ভার্ব। এরপর সেকেন্ড সেন্টেন্সে দেখো, সেকেন্ড সেন্টেন্সে আমরা রিডিং পেয়েছি। আমরা জানি রিড প্লাস আইএনজি, রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা কন্টিনিউয়াস ফর্ম তৈরি করি। এইবার লক্ষ্য করো, এখানে রিডিং, আই এনজয়েড, আমি উপভোগ করতাম। কি? রিডিং। আমরা জানি যে ভার্বকে যদি কি দিয়ে, ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো, আই এনজয়েড যখন আমি বলছি, তখন কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। আমার সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য কি এনজয়েড ভার্বের একটি অবজেক্ট দরকার। তাহলে রিডিং এক্ষেত্রে অবজেক্ট হিসেবেই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। এবং আমরা আগেই দেখলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সেন্টেন্সে শুধুমাত্র নাউন বা প্রোনাউন ব্যবহার হতে পারে। রিডিং অবশ্যই প্রোনাউন নয়। তাহলে রিডিং এক্ষেত্রে নাউন হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে রিডিংও নাউন এবং ভার্ব। এরপর থার্ড সেন্টেন্সে এসো। থার্ড সেন্টেন্সেও আমরা রিডিং পেয়েছি। আমরা জানি রিডিং, রিড প্লাস আইএনজি, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। তাহলে আমরা ভার্ব বলতে পারি। আবার রিডিং দেখো, রিডিংও কিন্তু এক্ষেত্রে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবে যে রিডিংটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়, এখানে প্রিপোজিশন অফের অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন বা প্রোনাউন ব্যবহার হয়। তাহলে রিডিং আমরা বলতে পারি যে নাউন। রিডিং এর মধ্যেও কিন্তু এখানে নাউন এবং ভার্ব, অর্থাৎ রিডিং ভার্ব সে এই সেন্টেন্সে নাউনের মতো বিহেভিয়ার করেছে বা নাউনের মতো আমরা ব্যবহার করেছি এই সেন্টেন্সে। তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা কিছু কিছু ভার্ব পাচ্ছি যারা নাউনের মতো আচরণ করছে। এদেরকে আমরা বলি, এদেরকে আমরা নাউনও বলতে পারবো না, আমরা ভার্বও বলতে পারবো না। এদেরকে আমাদের বলতে হয় জিরান্ড। যে ভার্ব সেন্টেন্সে নাউনের মতো ব্যবহার হচ্ছে এবং আইএনজি যুক্ত, এটা মনে রাখবে। কারণ আমরা দেখেছি যে ইনফিনিটিভও কিন্তু সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে কি, জিরান্ডের ক্ষেত্রে আইএনজি যুক্ত যে ভার্বগুলো যারা সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে, তাদেরকেই আমরা কিন্তু জিরান্ড বলবো। এরপর আমরা ভার্বাল নাউন সম্পর্কে জানব। দেখো, এখানে আমরা যদি একটা সেন্টেন্স নিই, আই লাইক দ্য রিডিং অফ জিওগ্রাফি। এই সেন্টেন্সে দেখো লাইক, এটা আমরা একটা ফাইনাইট ভার্ব হিসেবে পাচ্ছি। কারণ এই লাইক যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে লাইকড হয়ে যেত। ঠিক আছে, তার মানে এই লাইক এ পরিবর্তন হচ্ছে। পরিবর্তন যেহেতু হয়, সেহেতু এই লাইককে আমরা অবশ্যই ফাইনাইট ভার্ব হিসেবে বলতে পারি। এর পরে দেখো, এই সেন্টেন্সে কিন্তু আরো একটা ভার্বের মতো আমরা পাচ্ছি, সেটা হচ্ছে রিডিং। রিডিং দেখো, রিড ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। কিন্তু লক্ষ্য করো যে এই যে রিডিং, এই রিডিং এর আগে দা ব্যবহার হয়েছে এবং রিডিং এর পরে অফ ব্যবহার হয়েছে। এই যে আইএনজি যুক্ত ভার্ব এবং তার আগে যদি দি এবং পরে যদি অফ থাকে, তাদেরকে আমরা ভার্বাল নাউন বলি। এছাড়াও ভার্বাল নাউন আরো এই যে ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে, যেমন রিফিউজ, রিফিউজ ভার্ব, তার সঙ্গে এল এই সাফিক্স যুক্ত হয়ে রিফিউজাল। জাজ, এটা ভার্ব,
এই ভার্বের সঙ্গে মেন্ট, এই সাফিক্স যুক্ত হয়ে জাজমেন্ট, এই যে ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে কিন্তু ভার্বাল নাউন তৈরি হতে পারে। তাহলে ভার্বাল নাউন আমি দুই ধরনের আমরা ভার্বাল নাউন দেখতে পেলাম। এক ধরনের ভার্বাল নাউন তার সঙ্গে আইএনজি যুক্ত থাকছে এবং তার আগে দি এবং পরে অফ থাকছে। আর এক ধরনের ভার্বাল নাউন আমরা পেলাম যে ভার্বের সঙ্গে সাফিক্স যুক্ত হয়ে ভার্বাল নাউন তৈরি হচ্ছে। তো এই ভার্বাল নাউনের ক্ষেত্রে সবসময়ের জন্য মনে রাখবে যে ভার্বাল নাউন হচ্ছে শুধুমাত্র নাউন, সে তার মধ্যে কিন্তু ভার্বের কোনো ধরনের কোনো বৈশিষ্ট্য থাকবে না, সে শুধুমাত্র নাউন হিসেবেই কিন্তু একটি সেন্টেন্সে ব্যবহার হবে। এর আগে আমরা দেখলাম ইনফিনিটিভ বা জিরান, যার মধ্যে কিন্তু নাউন এবং ভার্বের দুটো কোয়ালিটি কিন্তু রয়েছে সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করছি। কিন্তু ভার্বাল নাউনের ক্ষেত্রে কোনো সময়ের জন্য আমরা সেখানে ভার্বের কোনো কিছু, কোনো কোয়ালিটি বা কোনো বৈশিষ্ট্য আমরা পাবো না। দেখো না, এখানে কি হয়েছে, দা যুক্ত হয়েছে। দা আমরা জানি যে আর্টিকেল, এবং আর্টিকেল তো ভার্বের আগে যুক্ত হয় না, তাহলে রিডিং কোনো মতেই ভার্ব নয়। আবার লক্ষ্য করো, এই যে অফ প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই যে রিডিং এবং জিওগ্রাফি, এর মাঝে অফ এই প্রিপোজিশন ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে প্রিপোজিশন, সে কিন্তু দুটো নাউনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কথা বলছে। তাহলে এই রিডিং, যদিও আমরা রিড এবং আইএনজি পাচ্ছি, কিন্তু এই রিডিং এক্ষেত্রে এই সেন্টেন্সে এই রিডিং এর মধ্যে কিন্তু ভার্বের কোনো কোয়ালিটি নেই। এই রিডিং পুরোপুরি নাউন, অর্থাৎ ভার্বাল নাউন কিন্তু পুরোপুরি নাউন, তার মধ্যে ভার্বের কোনো কোয়ালিটি থাকে না। তাহলে আমাদের এই আলোচনায় আমরা ভার্বকে দুভাগে ভাগ করলাম। প্রথমত ফাইনাইট ভার্ব, দেখলাম যে ফাইনাইট ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। আরো একটি ভাগ আমরা পেলাম নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব সে কিন্তু সেন্টেন্সে পরিবর্তন হচ্ছে না, সে টেন্স যাই হোক বা সাবজেক্ট যেই হোক না কেন। এই নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রথমত ইনফিনিটিভ, অর্থাৎ টু যুক্ত ভার্ব, টু প্লে, টু ফ্লাই, এবং দেখলাম যে এই ইনফিনিটিভের মধ্যে কিন্তু যখন ইনফিনিটিভ বাক্যে ব্যবহার হচ্ছে, তখন সে কিন্তু নাউনের মতো ব্যবহার করছে। আরো একটি ভাগ দেখলাম নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল, আর দেখলাম জিরান্ড, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, আইএনজি যুক্ত ভার্ব। এবং আরো দেখলাম যে জিরান্ড কিন্তু বাক্যে সেও নাউনের মতো আচরণ করছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এইবার আমরা এই পার্টিসিপলকে আবার দুটো ভাগে ভাগ করলাম। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ আইএনজি যুক্ত পার্টিসিপল গুলো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যেগুলো পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ পার্টিসিপল, আমরা দেখলাম যে পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে ভার্ব যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো সে বিহেভ করছে। আর দেখলাম পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি দেখলাম যে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হচ্ছে। তাহলে তোমরা এই ছক যেটা দেওয়া হলো সেটা অবশ্যই মনে রাখবে, এবং ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তোমরা বারবার দেখে সেটাকে ঠিক করে নেবে। কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমাদের জানতে হবে। পরবর্তীকালে যে গ্রামারের যে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করব, সেক্ষেত্রে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ধারণা পরিষ্কার থাকা প্রয়োজন।